বুটের বুথে ঢুকে প্রথম বুটটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফিসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশের ইতিহাসে দুটি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটু বসেন, এইখানে যারা আছেন তারা একটু বসেন, কথা বলবেন না। সাংবাদিকদেরকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবেন। আপনাদের কথাগুলোই তারা সারা দেশ এবং দুনিয়ায় ছড়াই দেবেন। সুতরাং তাদের দায়িত্ব পালনের স্বার্থে তারা দাঁড়িয়ে থাকবেন। আপনারা কেউ আর দাঁড়িয়ে কোনো আঙ্গুল ইশারা করবেন না, কোনো কথা বলবেন না। আপনারা ধৈর্য ধরে শুনবেন। চুয়াডাঙ্গার মানুষ খুবই ভালো, সেই ভালো মানুষগুলো এখন থেকে শুধু সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, বলছিলাম যে একই দিনে দুটি ভোট হবে। একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট, দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হা মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গুলামি। আজাদি না গুলামি? গুলামি না আজাদি? দুইভাবেই দিয়ে দেখলাম যে জনগণ সচেতন, মাশাআল্লাহ। জনগণ আওয়াজ দিতে উল্টা পাল্টা করে নাই। তার মানে হলো বুটের বুথে ঢুকে প্রথম বুটটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফিসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে। দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র, তারা শান্তিপ্রিয়, কিন্তু দুর্বল নয়, মানসিকভাবে খুবই শক্ত। অন্যায়ের বিরুদ্ধে তারা বজ্র কঠিন, আর ন্যায়ের পক্ষে একেবারেই তরল। এই চুয়াডাঙ্গা কোনো চাঁদাবাজ নাই, চাঁদাবাজি হয় না। হয়? শিওর? তাইলে চাঁদাবাজি হইলে এটা ডিজিটাল চাঁদাবাজি, কোন স্ট্যান্ড দখল হয় না এখানে। এটাও হয়, মানে কোনো কিছু আর বাকি নাই।